এটার নাম বড় বাপের পোলায় খায় মুরগির চানা নবাবের খানা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি চকবাজারে, ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের মার্কেটে। এখানে কত রকমের ইফতারি পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন পুরো ভিডিও একদম শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাই। এখন বাজতেছে সকাল 8টা, আর এই সময় এই রাস্তাটা কিন্তু পুরোটাই একেবারে ফাঁকা। দুপুর হতে হতে দেখুন কি পরিমাণে ভিড় হয়ে যায় এই রাস্তাতে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে চক শাহী মসজিদের সামনে বসে যায় ইফতারের দোকান। হাজার রকমের বাহারি খাবার এই ইফতারের বাজারে দেখা যায়, সবগুলোর নাম বললেও শেষ হবে না, এত রকমের আইটেম। মানে শরবত থেকে শুরু করে পাকা ফল মূল থেকে শুরু করে যত রকমের ইফতারের আইটেম আছে সবগুলোই এই মার্কেটে পাওয়া যায়। আর এটা চক শাহী মসজিদের সামনে দিয়ে রাস্তার দুই ধারে অনেক অনেক দোকান বসে যায়, সবগুলোতে ইফতারি পাওয়া যায়। চকবাজারের স্থানীয় লোকজন এত ভোজন প্রিয়, সেটা এইখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। তারা দরদাম করেও কিন্তু এই খাবারগুলো কিনে থাকে। এই যে শিক্ষিত খাচ্ছি এইটা গেল আসরের পর পাইবেন না, তাড়াতাড়ি নেন। 800 টাকা পার পিস, প্রত্যেকটার গায়ে মাংস আছে 550 গ্রাম। এটা হচ্ছে সেই শিক্ষিত খাসি যেটা চকবাজারের ঐতিহ্য নাকি। 84 বছর ধরে এই শিক্ষিত খাসি এইখানে বিক্রি হচ্ছে। 2 কেজি ওজনের জিলাপি, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। কোয়েল পাখি, মুরগি, কবুতর ফ্রাই সহ আরো অনেক রকমের ভাজি পোড়া এইখানে পাওয়া যায়। নানান রকমের সব কাবাব এই জায়গাতে পাওয়া যায়। এই চকবাজারে আরো দেখতে পেলাম সব কন্টেন্ট ক্রিয়েটরদের, তারা তাদের কন্টেন্ট তৈরি করতেছিল। আর এই যে একজন ফুড ব্লগার, সেও কিন্তু আসছে এই চকবাজারকে এক্সপ্লোর করার জন্য। এটার নাম কি? আব্দুল জব্বারের শাহী দই বড়া। এটা হচ্ছে আব্দুল জব্বারের শাহী দই বড়া। কত করে বাটি? 150 টাকা, 300 টাকা। 150 টাকা, 300 টাকা বাটি বিক্রি করতেছে। বিভিন্ন রকমের ভাজি, সুস্বাদু সব খাবার, কাঁচা পেঁপে থেকে শুরু করে সবকিছু এখানে আছে। রোজা না থাকলে সবগুলো একবার করে ট্রাই করে যেতাম। এটা হচ্ছে সেই চকবাজারের সেই শাহী মসজিদ, এর সামনে চক সার্কুলার রোড। এই আচারি, এই চিকেন আচারি। এই সব বাপের পোলায় খায়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পুরো চকবাজার ঘুরে দেখলাম। আর এইখানে সব থেকে ব্যাপারটা ভালো লাগলো যে সবাই এখানে বিজনেস করতেছে, সবাই পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া বিবাদের নেই। সবাই তাদের মন মানসিকতা ভালো রেখেই কিন্তু এইখানে বিজনেসটা করতেছে। আপনিও যদি ঢাকাইয়াদের মতো ভোজন প্রিয় হয়ে থাকেন, তাহলে অবশ্যই চকবাজারে আসবেন, তাদের ইফতারির স্বাদ গ্রহণ করবেন। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে।